একবার এক গ্রামে অনেক বছর ধরে কিছুতেই চাষাবাদ হচ্ছে না। সেই জন্য গ্রামের মানুষদের চিন্তার কোনো শেষ নেই। তারা নিজেদের মধ্যে অনেক আলাপ আলোচনা করছে, কিন্তু তাতেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। সেই কারণে তারা তাদের গ্রামের রাজাকে সেই সমস্যার কথা জানায়। আর এই ভেবেই গ্রামের রাজাও ভীষণ চিন্তিত হয়। তিনি তারপর তার সেনাপতিকে একদিন ডেকে বললেন, গত কয়েক বছর ধরেই আমাদের এই গ্রামে ঠিক মতন চাষাবাদ হচ্ছে না। তাই জন্য সমস্ত কৃষকরা তাদের নিজেদের উৎসাহ হারিয়ে ফেলেছেন। আমি সেই কারণে ঠিক করেছি, তুমি কালকেই ঘোষণা করে দাও যে কৃষক সততার সাথে সঠিক শস্য চাষ করবে, আমি তাদেরকে পুরস্কৃত করব। আর কালকে অবশ্যই তারা যেন আমার কাছে আসে। আমি প্রত্যেককেই একটা দানা দেব, যার দানা থেকে শস্য ভালো হবে আমি তাকেই পুরস্কার দেব। যথা আজ্ঞা মহারাজ, আমি আজই দানা আনার ব্যবস্থা করছি। আপনি শুধু আমাকে বলে দিন কিসের দানা, আর তার সাথে সাথে কালকেই গ্রামে জানানোর ব্যবস্থা করছি আপনার এই ঘোষণার কথা। এই বলেই সঙ্গে সঙ্গে সেনাপতি উড়ে যায় গ্রামের উদ্দেশ্যে। আর তারপরেই সকলকে জানিয়ে দেয় যে কালকে যেন তারা অবশ্যই খেলার মাঠে অপেক্ষা করে, কারণ সেখানে রাজা এসে কিছু কথা তাদের উদ্দেশ্যে বলবেন। পরের দিন সকালবেলা খেলার মাঠে সবাই উপস্থিত হয় রাজা কি বলবেন সেই আগ্রহের জন্য। আর তারপরে যথাসময়ে চলে আসেন রাজামশাই, আর তার সাথে আসেন সেনাপতি। তারপর রাজামশাই বলতে শুরু করেন, আমি এই গ্রামের রাজা। আমার অবশ্যই একটা কর্তব্য আছে, তোমাদের যাতে ভালো হয় সেই দিকে খেয়াল রাখা। আর আমি লক্ষ্য করছি বেশ কিছু বছর ধরেই আমাদের গ্রামে ভালো মতন চাষাবাদ হচ্ছে না। হয়তো বা মাটির সমস্যা, হয়তো বা তোমাদের, কিন্তু সেটা তো আমি বুঝতে পারছি না। তাই আমি তোমাদের একটা পরীক্ষা নিতে চাই, আর সেটা কি সেটা বলার জন্যই আমি এখানে এসেছি। আমি তোমাদের আজকে কিছু দানা দেব, আর সেই দানাগুলো থেকে খুব সুন্দর সুন্দর কিছু গোলাপ গাছ হবে। আর তোমাদের যার গোলাপ খুব সুন্দর হবে আমি তাকেই পুরস্কার দেব। তোমাদের গোলাপ চাষ হয়ে গেলেই তারপরে আমি এইখানে আরও একবার তোমাদের ডাকবো, আর দেখবো কার গোলাপ সব থেকে বেশি ভালো হয়েছে। এখন যাও, যে যার মতন মন দিয়ে কাজ করো। বেশ কিছুদিন পরে ঈগল রাজা আর তার সেনাপতি সেই একই মাঠে উপস্থিত হয়। আর সবাই তার বাগানের তৈরি সুন্দর সুন্দর গোলাপ ফুল নিয়ে আসে রাজামশাইকে দেখানোর জন্য। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। তারপর রাজামশাই বললেন, বাবা, তোমরা তো দেখছি বেশ সুন্দর সুন্দর গোলাপ ফুটিয়ে এনেছো। চলো চলে আসো, এক এক করে আসো, দেখি কার কতটা সুন্দর হয়েছে। কাক ভাই, চলে আসুন চলে আসুন। তারপরে কাক তার ফুলটা নিয়ে এগিয়ে যায়, আর তাই দেখে ঈগল বলে, বাহ, বেশ সুন্দর হয়েছে গোলাপগুলো, খুব ভালো লাগছে দেখতে। পায়রা ভাই, আপনি আসুন এবার। রাজামশাইয়ের ডাকেই তারপরে পায়রা এগিয়ে এলো, আর তারপরেই চলে এলো টিয়া। আর তারপর দুজনকে দেখেই রাজামশাই বললেন, বাহ বাহ, তোমাদের গোলাপগুলো তো দেখছি দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। কিন্তু তোমাদের মধ্যে আরও একজন অংশগ্রহণ করেছিল না, সে কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। সবাই তখন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, সত্যিই তো, সে কোথায় গেল, ভয়ে আবার পালিয়ে গেল নাকি, এই ভেবেই সবাই হাসাহাসি করতে থাকে। আর তারপর কিছুক্ষণ পরেই দেখা যায় টুনি একটা ঝুড়ি মাথায় নিয়ে আসছে, আর সেই ঝুড়িতে এক ঝুড়ি আলু। আর সেটা দেখে সবাই আরও হাসিতে ফেটে পড়ল। টুনি তো সেই দেখে ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু রাজামশাই তাকে বললেন, আরে টুনি যে, সবাই গোলাপ এনেছে আর তুমি দেখছি এক ঝুড়ি আলু এনেছো। আলু দিয়ে হবে কি, গোলাপ কোথায় গেল? আসো, তুমি সামনে এসে একেবারে দাঁড়াও। তোমরা একটু পিছনে সরো, ওকে সামনে দাঁড়াতে দাও। সকলে ধরেই নেয় যে রাজামশাই মনে হয় এবার টুনিকে ভারী শাস্তি দেবে। আর সবাই মুচকি মুচকি হাসতে থাকে, খুব মজাও পায়। আর টুনিও ভীষণ কাঁদো কাঁদো। আর তারপরে রাজামশাই তাকে বলেন,
তোমার প্রতিবেশীদের দেখেছো প্রত্যেকে কত সুন্দর সুন্দর গোলাপ এনেছে? আমি যে চারা দিয়েছিলাম তা থেকে তো এটাই হয়েছে। তা তুমি তাহলে গোলাপের বদলে এক ঝুড়ি আলু কেন নিয়ে আসলে? টুনি তো ভীষণ ঘাবড়ে গেল। তখন সে আমতা আমতা করে বলল, আগে রাজামশাই, আপনি যে দানা দিয়েছিলেন আমি তো সেইটাই দিয়েছিলাম, আর তারপর দেখছি আলু হয়েছে, আর আমার জমিতে প্রচুর এরকম আলু চাষ হয়েছে, গোলাপ চাষ তো হয়নি। আমি তো বুঝতে পারছি না ওরা গোলাপ কোথা থেকে নিয়ে আসলো। তাহলে কি আমার দানাটা আলাদা ছিল? আমি সত্যি বলছি রাজামশাই, একটুও মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আরে আরে, আর কিছু বলতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। এবার শোনো, তোমরা সবাই আমার কথা শোনো। আসলে আমি তোমাদেরকে প্রত্যেককেই আলুর দানাই দিয়েছিলাম, আর তোমরা কিনা এইভাবে আমাকে ঠকালে, আর নিজেরাও কিন্তু এইভাবেই ঠকলে। একমাত্র টুনি যে কিনা সঠিক পথে চলেছে। তোমরা বাজার থেকে গোলাপ কিনে এনেই আমাকে দিয়েছো, আর আমি যেহেতু বলেই দিয়েছিলাম গোলাপ, সেই কারণে তোমরা গোলাপটাই নিয়ে চলে এসেছো। দেখো, এইটুকু বয়সেই সে কিনা কত আলু ফলিয়েছে। আর এইভাবেই কিন্তু এবার থেকে মন দিয়ে কাজ করো। আমার রাজ্যে থাকতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেককেই মন দিয়ে কাজ করতে হবে। আমি যেন পরে কখনো আর এরকম অসৎভাবে আর কাজ করতে যেন না দেখি, মনে থাকে যেন তোমাদের প্রত্যেকের। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো, তোমরা যদি কোনো অন্যায়ভাবে অসৎ পথে থেকে কাজ করো তাহলে কিন্তু তার ফল একদমই ভালো হবে না, আর সেটা কখনো না কখনো ধরা পড়বেই। আর তোমরা যদি সেটা ভালোভাবে সৎ পথে থেকে করো তাহলে তোমরা তার ফল নিশ্চয়ই পাবে। ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।